আজ আমরা এমন একটি মন্দির দর্শন করতে চলেছি যেটি এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে নেই। এই মন্দিরটি মহাদেবের মন্দির। অপূর্ব সুন্দর শ্বেতবর্ণের মন্দিরের ওপরে স্বয়ং মহাদেব বিরাজমান। মন্দিরের মধ্যেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু, রয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং মা শারদা। মন্দিরের ভেতরেই রয়েছে বিশাল একটি বড় পুকুর এবং অবশ্যই মহাদেবের মন্দির। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে এখানে আসতে হবে, রোড গাইডের সাথে সমস্তটাই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। আমরা যে মহাদেবের মন্দিরটি দর্শন করতে চলেছি সেটি কলকাতা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনা জেলার নান্দাভাঙা অঞ্চলে অবস্থিত। তাই আমরা সড়ক পথে দুচাকার মাধ্যমে এই যাত্রাটি সম্পন্ন করেছিলাম। যাত্রাপথটি ছিল ধর্মতলা হয়ে বেহালা এবং সেখান থেকে জোকা দিল্লি পাবলিক স্কুল হয়ে শামুকপোতা এবং এই শামুকপোতা থেকে গুলজার মোড় হয়ে ঘোষপুকুর। এই ঘোষপুকুর রাস্তার উপরেই রয়েছে নবনির্মিত এই শিব মন্দির। এছাড়াও কলকাতার বাবুঘাট থেকে 75 নম্বর বাস ধরে এখানে সরাসরি চলে আসা যায়। নামতে হবে এই ঘোষপুকুরেই, যেটি নান্দাভাঙায় অবস্থিত। এছাড়াও ঠাকুরপুকুর জোকা অঞ্চল থেকে বিবিরহাটগামী যে কোনো অটো ধরে এই মন্দিরের সামনেই সহজেই চলে আসা যায়। মন্দিরের সামনে দিয়ে এই রাস্তাটি সোজা চলে গেছে বড়কাছারি মন্দিরের দিকে। বড়কাছারি মন্দির দর্শন করতে আসলে মহাদেবের এই মন্দিরটি দর্শন করে নেওয়া যায়। মন্দিরের প্রবেশদ্বারের উপরেই হলুদ রঙের হরে কৃষ্ণ লেখা রয়েছে। কারুকার্য খচিত এই সুন্দর প্রবেশদ্বার এবং এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই ডান দিকে রয়েছে মূল মন্দির এবং এই মন্দিরের শিখরে রয়েছেন বাবা মহাদেব। হাতে ত্রিশূল নিয়ে বাবা মহাদেব মন্দিরের শিখরে বিরাজমান। মূল মন্দিরের ভেতরে সিঁড়ি দিয়ে উঠেই প্রবেশ করতে হয়। এটি হলো মন্দিরের পিছনের দিকের বাঁ দিকের অংশ। মন্দিরের দেওয়ালেতে বিষ্ণুর রাম অবতারকে ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে বিষ্ণুর বরাহ অবতারের মূর্তি। মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি এবং চৈতন্য মহাপ্রভুর সামনেই রাখা হয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি এবং এর পাশেই রয়েছে ঠাকুর রামকৃষ্ণ এবং মা শারদার মূর্তি। মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে বিশাল একটি পুকুর। যেহেতু এই মন্দিরটি নবনির্মিত এবং মহাদেবের মন্দির থাকায় সম্ভবত এই পুকুর থেকে স্নান সেরে মহাদেব মাথায় জল ঢালা হয়। পুকুরের পাশেই রয়েছে অমরনাথের মন্দির। এই মন্দিরের ভেতরেই রয়েছে বাবা ভোলেনাথ। আমরা যখন এসেছিলাম তখন এই মন্দিরটি বন্ধ ছিল। মন্দিরের ভেতরে কাজ চলছিল এবং এর সাথে মূল মন্দিরও বন্ধ ছিল। মন্দিরের ভেতরেই রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। এই মন্দির সম্পর্কে স্থানীয়রা কি বলছে একটু শুনিনি। ও মানে নতুন হচ্ছে পঞ্চানন মা কালী। ও আচ্ছা, মানে এটা উদ্বোধন হবে, মানে তৈরি হয়ে উদ্বোধন হবে। আচ্ছা, মানে মন্দির নাম হচ্ছে পঞ্চানন মা কালী মন্দির। আচ্ছা, সারদাময়ী। ও আচ্ছা, মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছে একটি তুলসী মঞ্চ। ও ঘট ওই যে ওই শাটার দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আগে ছিল। ও এখানে এখানে তাহলে কি ঠাকুর থাকবে এর ভেতরে? ওই সেন সারদাময়ী আছে, রামপ্রসাদ আছে, মা কালী। মানে উপরে থাকবে? হ্যাঁ, উপরে এখন নেই? এখন ভেতরে আছে, ঠাকুর আছে, রং হয়। আচ্ছা আচ্ছা, এখনো কমপ্লিট হয়নি ভেতরে। বুঝতে পেরেছি। ভেতরের কাজ কমপ্লিট হলে তবে এমনি এখন দেখা যাবে না, না? মন্দিরের নির্মাণ কাজ হওয়ার জন্য মূল মন্দির বন্ধ ছিল, তাই মন্দিরের বাইরে থেকে দর্শন করেছিলাম। মন্দির কখন খোলা হয় সঠিক সময় জানা না থাকলেও ধরে নেওয়া যেতে পারে অন্যান্য মহাদেবের মন্দির যেরকম সময় খোলা থাকে সেই রকমই সময় খোলা হয়।
যেহেতু এই মন্দিরটি কলকাতা থেকে দূরে অবস্থিত, তাই হাতে সময় নিয়ে সকাল সকাল রওনা দিয়েছিলাম এবং দিনের আলো থাকতে থাকতে কলকাতায় ফিরে এসেছিলাম।